ভিউয়ার্স, আজকের ভিডিওটা হচ্ছে ফাই নেটওয়ার্কের কেওয়াইসি কিভাবে করবেন। যারা নতুন কেওয়াইসি পাইতেছেন তারা কিন্তু অনেকেই কেওয়াইসি কিভাবে সাবমিট করতে হবে সেটা জানেন না। তো আমার কিন্তু পুরানো ভিডিওগুলোর মাঝে যারা গিয়ে চেক করবেন, চ্যানেলে ঢুকলে পরে চেক করে পাবেন যে কেওয়াইসি কিভাবে সাবমিট করতে হবে সঠিকভাবে, সঠিক নিয়মে। সো যারা করতে পারেননি বা ভিডিও খুঁজে পান না তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। আমার একজন রেফারের লোক আছেন, উনার হচ্ছে কেওয়াইসি আসছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরপরই মাত্র 11 কয়েন উনি আর্ন করছে। তো এর ভিতরে কিন্তু ওনাকে দিয়ে দিছে কেওয়াইসি অপশনটা। সো কিভাবে সাবমিট করতে হয় সেটা আমি কিন্তু এ টু জেড দেখাবো। আপনারা ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা। এ টু জেড না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে কিভাবে কেওয়াইসিটা জমা দিতে হয় সঠিকভাবে, যার কারণে কেওয়াইসিটা খুব শীঘ্রই হয়ে যাবে। হয়তোবা আমরাও কোনো ভুল করছি প্রথম কারণ আমার ফার্স্ট টাইম ছিল কিন্তু ফাই নেটওয়ার্ক দিয়ে মাইনিং করাটা। সো সেজন্য হয়তোবা ভুল হয়েছে, যার কারণে আমার কেওয়াইসি এখনো আটকে আছে। তো তার জন্য হচ্ছে সর্বপ্রথমে আপনারা ফাইভ ব্রাউজারে চলে যাবেন, যেখানে মাঝে আপনাদের কেওয়াইসি অপশনটা থাকে। তো আমি হচ্ছে ফাইভ ব্রাউজারে কেওয়াইসি অপশনে চলে আসলাম। সরি, আপনারা অবশ্যই দেখতে পাইছেন যে প্রথম যখন আমরা ঢুকছি তখন কিন্তু দেখাইছে যে আমরা অ্যাপ্লাই করে দিয়েছি, কিন্তু আসলে অ্যাপ্লাই করিনি। কিছু সেটিং এখানের মাঝে কোনো না কোনো ঝামেলার কারণে দেখাইতেছিল যে আমরা অ্যাপ্লাই করে দিয়েছি। তো রিভিউতে দেখাইতেছিল। তো এখানে আসার পর দেখেন আপনার এখানে যে ল্যাঙ্গুয়েজ আছে, প্রথমে হচ্ছে আপনারা ল্যাঙ্গুয়েজ চুজ করবেন। তো আমরা হচ্ছে ইংলিশ দেওয়া আছে এখানে মাঝে, তো তবু আবারও ইংলিশটা নেওয়ার জন্য চেষ্টা করতেছি। ডিফল্ট আছে ইংলিশ, তো ইংলিশেই দিয়ে দিলাম। তারপর হচ্ছে কান্ট্রি, এখানে মাঝে যে দেশে থাকেন আপনি সেই দেশের নাম দিতে হবে, কারণ সেই দেশের আইডি কার্ডই হচ্ছে আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো যারা হচ্ছে দেশের বাইরে থাকেন, অনেকে বলতে পারেন যে দেশের বাইরে যারা থাকে তারা কি করবে। দেশের বাইরে যেখানে থাকেন সেখান থেকেও আপনাকে যে দেশের আইডি কার্ড দিয়ে আপনি করতে পারবেন, বা যে দেশের ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি করতে পারবেন সেই দেশের নাম দিবেন, ঠিক আছে। যদি দেশের বাইরে থাকেন তাহলে সেই দেশের ড্রাইভিং লাইসেন্স দিয়েও আপনি করতে পারবেন। আর আইডি কার্ড দিয়ে যদি করতে হয় একান্তই, তাহলে আপনি বাংলাদেশের নাম দিতে হবে। তো আমি দিয়ে দিলাম বাংলাদেশ। তারপর হচ্ছে আইডি টাইপ, তো এখানে মধ্যে আইডি টাইপ আছে অনেকগুলো, ড্রাইভিং লাইসেন্স, তারপর পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড। তো আমি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানের মধ্যে আমাদেরকে অ্যাকসেপ্ট করে দিতে হবে এগুলো, আই এগ্রিতে দিয়ে দিতে হবে। তাদের নিয়মকানুন নাকি এখানে মধ্যে হচ্ছে আই এম 18 ইয়ার্স ওল্ড, অর্থাৎ 18 বছর বয়স হয়ে গেছে, এটা কনফার্ম করে দিতে হবে, কারণ 18 বছর না হলে কিন্তু আইডি কার্ড মিলে না। আর এখন বাংলাদেশের মাঝে 17 বছর 16 বছরও আইডি কার্ড মিলে যায়, সমস্যা নাই, আপনারা করতে পারবেন, কারণ আইডি কার্ড মানে হয়ে গেল আপনার নাগরিক হয়ে গেলেন। তারপর হচ্ছে পরের অপশনটাও এগ্রি করে দিবেন। এগ্রি করার হয়েছে লেটস গোতে ক্লিক করবেন। লেটস গোতে ক্লিক করার পর আপনার কাছে শো করবে হচ্ছে 5 মিনিটের ভিতরে আপনাকে জমা দিতে হবে। সো আমাদেরকে হচ্ছে দ্রুত করতে হবে বিষয়টা। তারপর হচ্ছে আইডি কার্ড ফটোকপি দিতে হবে। তো এখানে নেক্সটে ক্লিক করে দিব। তারপর হচ্ছে টাইপ ইন ইওর ইনফরমেশন, তারপর হচ্ছে আইডেন্টি কনফার্মেশন, তারপর হচ্ছে পেমেন্ট, মানে পেমেন্টের বিষয় আর কি, যখন আমাদের এগুলো কমপ্লিট হয়ে যাবে। এখন হচ্ছে এখানে মধ্যে আমাদেরকে ভালো ক্লিয়ার পিকচার আপলোড করতে হবে। তো আমরা হচ্ছে এখানে উপরে ক্লিক করে দিব। এখানে তারা বলে দিছে ভালো হতে হবে, ক্লিয়ার হতে হবে, ঝাপসা হলে হবে না। উপরে দেখিয়ে দিছে কিন্তু তারা দুইটা অপশনে, ঠিক আছে। এটা হচ্ছে বেড, এটা হচ্ছে গুড। তো গুড আমাদেরকে হচ্ছে গুড কোয়ালিটি দিতে হবে। তো আমরা হচ্ছে ক্যামেরা দিয়ে আইডি কার্ডটা দিয়ে দিব, আইডি কার্ডের পিকচার দিয়ে দিব, অ্যাড ফ্রন্ট পিকচার। তো আমরা হচ্ছে প্রথমে ফ্রন্ট পিকচারটা আমরা দিয়ে দিব, ক্লিয়ার ফ্রন্ট পিকচারটা দিয়ে দিব। সো ভিউয়ার্স দেখেন আমরা আইডি কার্ড দিয়ে দিলাম, ফ্রন্ট দিয়ে দিছি, এখন হচ্ছে ব্যাক দিতে হবে। তো নেক্সট স্টেপে ক্লিক করতে হবে। সরি, ফ্রন্ট না দিয়ে আমি দিয়ে দিয়েছি, নেক্সটে ক্লিক, ব্যাক না দিয়া রেডিতে ক্লিক করতে হবে, আবারও স্টার্ট করতে হবে, ব্যাক দিতে হবে, ব্যাক সাইড দিতে হবে। এখন হচ্ছে আমরা ব্যাক সাইডের পিকচারটা নিয়ে নিব। আপনারা ক্লিয়ার ব্যাক সাইডের পিকচার নেবেন। ক্লিয়ার নেওয়ার জন্য লাইট থেকে দূরে রাখতেছি কার্ডটাকে। তো পিকচার নিয়ে নিচ্ছি। সো দেখেন পিকচার নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমরা নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপে ক্লিক করার পর হচ্ছে প্লিজ ইন্টার ইউর ডাটা ইন দ্য সেম ল্যাঙ্গুয়েজ দ্যাট ইউর আইডি is written in. Example, if you use an ID completely right in Korean, you should fill your name and surname in Korean as. তারা বলতে চাচ্ছে এখানে মাঝে আপনার আইডি কার্ডে যেরকম আছে সেই রকম আপনাকে হচ্ছে এখানে টাইপ করতে হবে, সেটা বাংলা হোক বা ইংলিশ হোক। তো আমাদের বাংলা এবং ইংলিশ দুটোই আছে, তো আমরা কিন্তু বাংলা অথবা ইংলিশ দুইটার মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারবো। সো সর্বপ্রথম হচ্ছে আমরা আমাদের ঠিকানা যা আছে সব সেম টু সেম দিয়ে দিব, আইডি কার্ডে যা আছে তা। তো আমরা হচ্ছে ভিডিওর মাঝে এইগুলা দেখাতে পারবো না, মেনটা হচ্ছে ভিডিও তৈরি হয়ে যাবে বেশি বড়, এবং 5 মিনিটের ভিতরে আমরা জমা দিতে পারবো না, সেজন্য আমাদেরকে যে তাড়াতাড়ি করতে হবে বিষয়টা। আমরা হচ্ছে ডকুমেন্টসগুলো বসিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে কোন জায়গায় কি বসাতে হবে।
সরি ভিউয়ার্স, কোথায় কি দিতে হবে সেটা না দেখে আপনাদেরকে নেক্সট দিয়ে দিতে হয়েছে, কারণ হচ্ছে আমাদের টাইম একদম কম ছিল, যার জন্য দিয়ে দিতে হয়েছে। এখন 3 নাম্বার চলে আসছে আই এম রেডি লাইভনেস। তো এই লাইভনেসটা বাইরে দিব স্টার্ট দিয়ে, কারণ হচ্ছে যার আইডি বা যার কি এটা তাকেই দিতে হবে লাইভনেসটা। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে লাইটিংয়ের মাঝে কিন্তু লাইভনেস দিতে হবে গুড কোয়ালিটিতে। তো যখন হয়ে যায় দেখেন কীভাবে কিন্তু ব্লু চিহ্ন চলে আসে। তারপর হচ্ছে স্মাইল, আর অনেক কিছু আছে এখানে মাঝে, ডাইন সাইড অর্থাৎ লুক রাইট। তারপর হচ্ছে হোল্ড ফর 30 সেকেন্ড করার পর লুক রাইটে 3 সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করতে হবে, এটা কমপ্লিট না হওয়া পর্যন্ত। এই গড়টা যখন কমপ্লিট হবে তখন হচ্ছে শেষ হবে। তো 3 মিনিট টাইম দিছে আমাদেরকে, এটা শেষ করতে হবে। কিন্তু এখন হচ্ছে লুক লেফট, তো এটা হচ্ছে 3 মিনিট ধরে রাখতে হবে, 3 সেকেন্ড 3 সেকেন্ড ধরে রাখার পর কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো দেখেন এখানে আমাদের কিন্তু ফটো টোকেন হয়ে গেছে। লুক আপ, উপরের দিকে লুক আপ করলে পরে কিন্তু 3 সেকেন্ড ধরে রাখতে হবে। 3 সেকেন্ড ধরে রাখার পর কিন্তু এটাও হয়ে যাবে। আপনারা সেমভাবে কিন্তু করে নেবেন যেরকম দেখাচ্ছি। আর ডকুমেন্টসটা কিন্তু আপনারা সকলেই জানেন, ডকুমেন্টসের লেখা কিন্তু থাকে যে কী কী ডকুমেন্টস বসাতে হবে, তো সেটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো হোল্ড ফর 30 সেকেন্ড। তো এখানে কিন্তু লুক ডাউন, তো নিচের দিকে লুক ডাউন করতে হয়, তো করলে পরে কিন্তু ভালো করে করতে হবে। ভালো করে না করলে কিন্তু এটা হবে না, 3 সেকেন্ড পর্যন্ত ধরে রাখতে হবে। লুক ডাউন একটু উপরে নজরটা থাকবে, তারপরে হচ্ছে লুক ডাউন বোঝানোর জন্য ধরে রাখতে হবে। তো হয়ে যাবে, দেখেন হয়ে গেছে, ডান। তারপরে হয়েছে কিনা লাইভনেস ডিরেকশন কমপ্লিটেড। তো এখানে কিন্তু হয়ে গেছে আমাদের। এখানে 3 মিনিটের সময় বাকি ছিল। দেখা যাক, আপলোডিং ইউর ডাটা, ডোন্ট লিভ দ্য অ্যাপ। এখনই বেরিয়ে যাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত এটা কমপ্লিটলি অটোমেটিক বেরিয়ে না আসছে, ঠিক আছে, অথবা কমপ্লিট না হচ্ছে এই লোডিংটা দেওয়া হচ্ছে। যদি লোডিংটা বন্ধ হওয়ার আগে যদি বেরিয়ে চলে আসেন তাহলে কিন্তু সমস্যা। এখানে কিন্তু অ্যাপ্লিকেশন রিভিউ, আমাদের সব কিছু ঠিক আছে কিনা আবারও দেখার জন্য কিন্তু একটা দিয়ে দিছে রিভিউ। আমরা যাতে দেখে ডিসিশন নিই যে ঠিক আছে কিনা, অথবা এডিটে ক্লিক করে, এই যে এডিট অপশনটা এখানে ক্লিক করে কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। সো আমরা দেখে নিই যে সব কিছু ঠিক আছে কিনা এখানের মাঝে। আমাদের কাছে সব কিছু ঠিকই লাগতেছে। হ্যাঁ, তো এখানের সেটা মাঝে তো কোনো কিছুই সমস্যা হচ্ছে না দেখাচ্ছে। তো আপনারাও দেখতে পাচ্ছেন যে কী কী এখানের মাঝে ডকুমেন্টস দেওয়া আছে। মেইনলি এই ডকুমেন্টসগুলো আপনাদেরকে আমরা দেখাতে পারবো না, কিন্তু যখন আপনারা কেওয়াইসি করার জন্য ঢুকবেন তখন কিন্তু কী কী দিতে হবে সেটা ঠিকই দেবেন। ফার্স্ট নেম, মোবাইল নাম্বার, লাস্ট নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, আইডি টাইপ, ডকুমেন্টস আইডি নাম্বার, কান্ট্রি, তারপর হচ্ছে কান্ট্রি অফ রেসিডেন্স, অ্যাড্রেস লাইন, অর্থাৎ আপনার সম্পূর্ণ অ্যাড্রেস দিতে হবে আইডি কার্ডে যেটা আছে। আইডি কার্ড নিয়ে বসলে কিন্তু আপনারা সমস্ত আপডেটগুলো দিয়ে দিতে পারবেন। সিটি খুলনা, স্টেটস প্রোভাইডস বাংলাদেশ, জিপ পোস্টাল কোড, যেটা আপনার পোস্ট কোডের কোড থাকে, কিন্তু পোস্ট অফিসের একটা কোড থাকে 4 সংখ্যার বা 6 সংখ্যার, অনেকের কোড থাকে। সো সেই সংখ্যাটা দেওয়ার পর হচ্ছে নেক্সটে ক্লিক করে দেবেন চেক করার পর, কারণ বেশি দেরি করলে কিন্তু আপনার কেওয়াইসিটা আবার নেওয়া হতে পারে। দেখেন তারা কিন্তু অটোমেটিক কিন্তু তারা হাইড করে দিয়ে দিছে ডকুমেন্টসগুলো, কিন্তু আমরা নিজেরাও হাইড করে দিব আমাদের সুরক্ষার ক্ষেত্রে। দেখেন সব কিছু দেখাচ্ছে, তার আইডি কার্ডে যা আছে সব কিছু সামনে শো করতেছে। তো সাবমিট অ্যান্ড পে, এখানে আমরা যে ওকেতে ক্লিক করে দিব। ইয়েস ডাটা ইজ অ্যাকুরেট, ক্লিক করে দিলাম। তো এটাও কিন্তু এখন জমা হয়ে যাবে। আর তার জন্য কিছু কয়েন কাটিয়ে নেবে, তারা অটোমেটিক কাটিয়ে নেয়। ফাই নেটওয়ার্ক আগে সর্বপ্রথম আমরা যখন সাবমিট করতাম তখন কিন্তু এইগুলো কেটে নিত না, কিন্তু এখন কেটে নেয়। 1 থেকে 2 কয়েন হয়তো বা কেটে নেয়। তো দেখেন আমাদেরটা কিন্তু অ্যাপ্লাই করা হয়ে গেছে। এখন কতক্ষণ লাগতে পারে সেটার কোনো ঠিক নেই, অথবা 1 সপ্তাহ লাগতে পারে, অথবা 2 থেকে 3 ঘন্টায় হয়ে যেতে পারে, 16 মিনিটও হয়ে যেতে পারে, অথবা 2 বছরও লাগতে পারে, যেরকম আমার 3 বছর লাগছে। সো ভিউয়ার্স, আজকের জন্য এইটুকুই রাখতেছি ভিডিওটা। পরবর্তী ভিডিওতে দেখা হবে। যারা নতুন আসছেন আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে যাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক একটা কমেন্ট করে দিবেন।